Hi, good morning. Welcome back to my channel. Also welcome to a brand new vlog. সকালে একটা এরকম অনেকগুলো মশলা দিয়ে আমি একটা গুঁড়ো বানিয়ে রেখেছি, সেটাই এখন সকালবেলা মাঝে মাঝে খাচ্ছি। রোজ খাওয়া হচ্ছে না, মনে থাকছে না। তারপরে একটু আজকে তাড়াতাড়ি উঠেছি, আমার কিছু কাজ ছিল, সেই কাজগুলো করছি, পড়াশোনার রিলেটেড, মানে স্কুলের কাজই বলতে পারো। এবার বলি আসল কথা, যে অনেক দিন ব্লগ দিইনি, 7 দিনের উপর হয়তো হয়ে গেছে ব্লগ যায়নি, শর্টস যায়নি, কিচ্ছু যায়নি, কোনো অ্যাকচুয়ালি আপলোড কিছু হয়নি। আসলে যে পরিমাণে গরম পড়েছে, তারপরে আমি বাড়ি ফিরেও এই উইকটা আমি বলতে পারো ভীষণ খারাপ গেছে আমার। সোজা একদম পাতি ভাষায় যদি বলি, খুব খারাপ গেছে এই একটা সপ্তাহ। শারীরিক এবং মানসিক দুটো দিক থেকে আমি পুরো একদম জোর পাচ্ছিলাম না, বল পাচ্ছিলাম না। সেই জন্য আমি একটুখানি ব্রেক নিয়েছিলাম। আমার ইচ্ছে করছিল না, মানে নিজের থেকে যে একটা ইউটিউবটাকে যে আমি এত ভালোবাসি, উঠে ভিডিওটা এডিট করবো, আমার একদম ইচ্ছে করছিল না। কোনো ভিডিও করিনি, কিচ্ছু না, ভালোই লাগছিল না। তার উপরে এই গরম, কোনো কাজ করার এনার্জি নেই, সব কিছু নিয়ে আমি প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব ছিলাম। সব কিছু তো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যায় না, তবে এই ধরনের যখন আমি কিছু কথা বলি, তোমরা ভেবে নাও যে আমার বাড়ির সাথে কিছু হয়েছে বা টিটোর সাথে আবার ঝগড়া হয়েছে, একদম না। দে আর মাই ব্যাক সাপোর্ট, ওকে, মানে তাদের জন্য আমি আবার উঠে দাঁড়াতে পারি। সো তাদের সাথে আমার কিছু হয়নি, এবং এই ধরনের ডেজগুলোতে তারাই আমাকে একদম ফুললি ছেড়ে দেয় যে তুই তোর মতন থাক, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, সকালে উঠেছি, স্কুল যাব। এবার আজকের ভ্লগে চলে আসি আমরা। তো এবার আবার হয়তো পরপর আমি ভিডিও দেব, হয়তো না, ভিডিও তো আমি দেবই। ব্রেকটা আমি আবার কাটিয়ে উঠছি, এবং তোমরা অনেকে এই সময়টায়, যে কদিন আমি ভিডিও দিইনি, আমার খোঁজ নিয়েছো। আগেও এরকম আমি করেছি, আমি জানি কখনো কখনো আমার একটু নোটিশ দিয়ে দেওয়া উচিত হয়, কিন্তু আমার সেটাও ইচ্ছে করছিল না। আমি কারোর সাথে কথা বলছিলাম না। আর সত্যি কথা বলতে, কিছু মানুষকে আইসোলেশন হেল্প করে, ঠিক আছে? মানে আমি এমন একটা মানুষ যার ক্ষেত্রে সে চুপ করে থাকলে, কারোর সাথে বেশি কথা না বললে, এই ধরনের ফেস কাটাতে তার ইজি হয়। আমি খুব একটা এক্সপ্লেন করতে ভালোবাসি না, আমার কি সমস্যা হচ্ছে আমি বলতে ভালোবাসি না। আমি আমার মতন করে আইসোলেট থাকি, প্রত্যেকটা মানুষের থেকে একটু আইসোলেটেড থাকি, নিজের সাথে থাকি, দেন আমি আবার ঠিক হয়ে বেরিয়ে আসি। এটা হচ্ছে আমার মেকানিজমটা এইভাবেই কাজ করে। তো সেই জন্য আমি কিছুই কারোর সাথে শেয়ার করিনি, নাথিং। আর একটা সবথেকে বাজে জিনিস নিয়ে আমার একটা কথা বলি, সেটা হচ্ছে ওভার থিঙ্ক করা। এগেন অ্যান্ড এগেন রিপিটেডলি আমি একই জিনিস ভাবতে থাকি, এবং সেটা থেকে আমার বের হতে অনেকটা সময় লেগে যায়। মানে যে তোমরা বলো না পজিটিভ, আমি এত পজিটিভ, আমাকে দেখে তোমাদের খুব ভালো লাগে, এইটাও একটা আমার সাইড, যেখানে কিন্তু সামটাইমস আমার নিজের থেকে বেরোতে হয় যে এবার দিয়া স্টপ কর, এবার ওভার থিঙ্ক করা স্টপ কর, এবার এই বিষয়টা ক্লোজড করা, আর নয়, আর এই বিষয় নিয়ে একটা কথা হবে না। এটা আমাকে নিজেকে বলতে লাগে যে হয়ে গেছে, ঠিক আছে, খারাপ হয়েছে তোর সাথে, ঠিক আছে, এবার এটা ক্লোজড। আর যাই হোক, তোমরা এতদিন যারা আমাকে দেখছো, বা যারাই এবার নতুন হোক, কিছুজন হয়তো সদস্য যোগ হয়েছো, আস্তে আস্তে তারাও জেনে যাবে। আমি বরাবরই না, কি বলতো, যেটা আমার মনে, আমার মুখে বলতে লাগে না, আমার এক্সপ্রেশন সেটা শো করে দেয় যে আমার ভালো লাগছে না ভাই, মানে সেটা আমার মুখ বলে দেয় যে ওর ভালো লাগছে না। তো এটা একটা প্রবলেম, যে কখনো কখনো আমি আমার ইমোশন হাইড করতে চাই, কিন্তু সেটা করতে পারি না, কারণ আমার মুখ বলে দেয় যে হ্যাঁ, আমি এখন ভীষণ রেগে আছি, অ্যান্ড আমি তোমার এই ফালতু জিনিস শুনতে চাই না। এটা আমার মুখ বলে দেয়, কথাটা আমাকে আমার মুখ থেকে বলতে লাগে না। তো এটা একদিকে অ্যাডভান্টেজও, যে আমাকে কষ্ট করে বলতে লাগে না। তো মাঝে মাঝে এটা হয় আমার সাথে, যে এক্সপ্রেশন নেই, সব কিছু বলে দিচ্ছে যে ভালো লাগছে না। সেই জন্য আরও আমি খুব, মানে কি বলবো, আমি নিজের মধ্যে খুব গুটিয়েছিলাম কটা দিন, যে আমি যেরকমভাবে সব কিছু প্ল্যান করেছি, বা সব কিছু তো প্ল্যান ওয়াইজ হয় না, সেটাও আমি জানি। স্টিল কোথাও গিয়ে আমি ঠিক যেই ফ্লোতে এগোচ্ছি, আমি সেটার সাথে খুব একটা স্যাটিসফাইড ছিলাম না, যে আমি যেই ফ্লোতে এগোচ্ছি লাইফে। অনেকগুলো বিষয় নিয়ে আমি খুব পাজলড, অনেকগুলো ডিসিশন নেওয়ার আছে, তো সেগুলো নিয়েও আমি খুব ঘেটে। তো সেগুলো নিয়ে আমি একটুখানি 7 দিনের ব্রেক বলতে পারো, ওই মোরারলেস 6 to 7 days আমি একটুখানি পজ নিয়েছিলাম, দিয়ে আবার আমি ভ্লগ স্টার্ট করেছি। আমি কোনো ভ্লগ করিনি এই কদিন, কারণ আমি জানি আমার এনার্জি দিচ্ছে না। যখন আমি এরকমই, যখন আমার মনে হয় বা আমার মন না চায়, সেই কাজটা আমি কোনো দিন করি না। জোর করে কোনো কাজ করলে সেই কাজের এন্ড রেজাল্ট 0 হয়। আর আমি কোনো দিনই যা কিছু হয়েছে ভুলে যাই, এটাতে বিশ্বাস করি না। আমি সব কিছু মনে রেখেই আবার শুরু করাতে বিশ্বাস করি।
তো এখন আমি স্মুদি বানাচ্ছি, কিছুটা নিয়ে যাই আমি জানোই, আর কিছুটা টিটুর জন্য আমি একটা কাপে রেখে যাই। আসলে এটা ব্রেকফাস্ট নয়, সেজন্য একজন আমাকে বলেছিল তোমরা এত কম পরিমাণে খাও কী করে। তো মানে আসলে এটা ও একটুখানি সকালে উঠে খেয়ে তারপর আবার ব্রেকফাস্ট করে, তো এটা প্রি ব্রেকফাস্ট বা প্রি মিল বলতে পারো। তো সেই জন্য খুব বেশি কোয়ান্টিটিজের এটার প্রয়োজন হয় না। তো আমি স্টিলের গ্লাসটা কিনেছি অ্যামাজন থেকে, সেটার লিঙ্ক চেয়েছিলে কেউ, তো আমি সেটাও প্রোভাইড করে উঠতে পারিনি। তো তোমরা এটা অ্যামাজনে স্টিলের টাম্বলার বলে সার্চ করলে পেয়ে যাবে। আর যদি আমি পারি তো এই ভিডিওর কমেন্ট সেকশন ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা ভীষণ ভালো, একদম লিক হয় না, আর খুব ভালোভাবে যে কোনো খাবার থাকে। তবে লাস্ট দিন জানো তো গরম পড়েছিল, আমি খেতে পারিনি স্কুলে একটু টাইমিংয়ের ইস্যুর জন্য। তো আমি 11টার সময় খেয়েছি, মানে খেতে গিয়ে দেখছি নষ্ট হয়ে গেছে। তো অতক্ষণ থাকবে না, মানে তুমি যদি তাড়াতাড়ি ধরো সকালবেলাটা যেরকম আমার হয় যে আমি খেয়ে বেরোতে পারি না, এত সকাল আমার খেতে ইচ্ছা করে না, 8-9টা নাগাদ যদি আমি খেতে পারি দেন খুব ভালো হয়, মানে 9টা-8টাতে তো আমি বাড়িতেই বেরোই। তো ওই টাইমটার জন্য একদম ঠিকঠাক। তুমি যদি সেটা 12টায় খাও সেই সকালে করে, তাহলে তো সেটা নষ্ট হয়েই যাবে, তাই না? এতক্ষণ যেহেতু এটা বন্ধ থাকছে। আজকে আমি একটু রাইস করেছি পনির টনির দিয়ে, দেখো বেশ ভালো লাগে এটা আমার খেতে, ভাত ভাজা টাইপের। একটা মাছে খুব জ্বালাচ্ছিল, সেই জন্য আমি তাড়াচ্ছি, আর সাথে একটুখানি ডিমের পোচ করে নিয়ে যাচ্ছি। এই সালোয়ারটাই আজকে পরবো, এটাও আমি মিশো থেকে নিয়েছিলাম, অলরেডি লিঙ্ক কমিউনিটিতে দেওয়া আছে। তো চলো আজকে ব্লগটা এইটুকুই রাখছি, খুব বেশি আজকে ভিডিওটা বড় করব না, কারণ এই দিনকে আমি 7টার সময় বাড়ি ফিরেছি স্কুল থেকে, তারপর আমার পক্ষে আর এক ফোঁটা ফিল্ম করা পসিবল ছিল না। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে অন্য ভিডিওর সাথে, বাই বাই।